হ্যালো স্টুডেন্টস, এখন আমি আলোচনা করব ম্যাথমেটিক্সের ক্লাস নাম্বার 6 নিয়ে। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেন বলা হয়েছে, দুজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার/ঘন্টা ও 6 কিলোমিটার/ঘন্টা বেগে হাঁটছিলেন। একটি ট্রেন পেছন দিক থেকে এসে তাদেরকে যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির গতিবেগ কত আমাকে বের করতে হবে। তো কিভাবে করব? দেখো, এখানে যে গতিবেগটা রয়েছে এটা কিলোমিটার/আওয়ারে রয়েছে, আর এখানে সময়টা আমাদের সেকেন্ডে রয়েছে। আর ওরা জানতে চেয়েছে কি? ট্রেনটির গতিবেগ, তার মানে স্পিড জানতে চেয়েছে। আমরা জানি যে স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম, তাই তো? এটা হচ্ছে স্পিড বা গতিবেগ বের করার সূত্র। এবার আমরা কি করব? প্রথমত এই যে 3 কিলোমিটার/ঘন্টা, এটাকে আমরা যদি একটু মিটারে কনভার্ট করি তাহলে কিরকম হবে? আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করে নেব। তাহলে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হয়, 18। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 3 দিয়ে কাটলে 6, তাহলে 5/6 এত মিটার/সেকেন্ড। আচ্ছা, এর পরেরটার গতিবেগ কত? 6 কিলোমিটার/আওয়ার। তো আমরা 5/18 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 5/3 মিটার/সেকেন্ড। এবার দেখো, ট্রেনটি পিছন দিক থেকে দুটি ব্যক্তিকে অতিক্রম করেছে। তার এর মানে কি বলতে চাইছে? যে দুজন ব্যক্তি এবং ট্রেন একই দিকে চলছে। দুজন ব্যক্তি এবং ট্রেন একই দিকে চলছে, যেহেতু পেছন দিক থেকে তাদেরকে অতিক্রম করছে, তাই না? তাহলে এই পয়েন্টটা একটু খেয়াল রাখবে। এবার আমি যদি এখানে ধরে নেই ওই যে ট্রেনের যদি গতিবেগ এক্স মিটার/সেকেন্ড হয়, এক্স মিটার/সেকেন্ড, আমি ট্রেনের গতিবেগ ধরে নিলাম। এটা হচ্ছে ট্রেনের গতিবেগ এক্স মিটার/সেকেন্ড। তাহলে যখন তারা একই দিকে যায় তাদের আপেক্ষিক গতিবেগটা কি হয়? মাইনাস করতে হয়। তাহলে এই যে প্রথম যে ট্রেন, তার আপেক্ষিক গতিবেগ কত হবে? একটা ট্রেনের হবে x-5/6। আমরা ডাইরেক্ট করতে পারতাম x-3, কারণ আমি একবারে মিটার/সেকেন্ডে কনভার্ট করে নিয়েছি। আচ্ছা, দ্বিতীয় ট্রেনটির কি হবে? x-5/3। তাহলে আমরা দুটোর আপেক্ষিক গতিবেগ বের করে নিয়েছি। এবার দেখো, প্রথম ট্রেনটার কত সেকেন্ড সময় লেগেছে? 9 সেকেন্ড। দ্বিতীয় ট্রেনটার কত সেকেন্ড সময় লেগেছে? 10 সেকেন্ড। আমরা এই দুটোকে ইকুয়াল করতে পারি, কারণ কি হয়, যেহেতু ট্রেনের দৈর্ঘ্যটা তো একই। তো দুটোকে যদি আমরা ইকুয়াল করি, আমরা এখানে কি করলাম? এখানে আমরা যেটা করলাম, স্পিড ইনটু টাইম, তাহলে দূরত্ব, দূরত্বটা যেহেতু একই, তাহলে আমরা দুটোকে ইকুয়াল করছি। চলো, x-5/6 ইন্টু 9 ইকুয়াল টু x-5/3 ইন্টু 10। চলো ক্যালকুলেশন করে দেখি। এটা কত হবে? 9x গুণ করি একবারে, 9x 9, 6 দিয়ে আমি একবারে করছি। এই যে 9x, আর এটা 6 দিয়ে 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, তাহলে 3×5 = 15/2 মাইনাস 15/2 ইকুয়াল টু, এদিকে কাটলে কত হবে? 10x। আচ্ছা, আর এটা তো কাটা যাবে না, তাহলে 5×10 = 50/3। তাহলে এই দুটোকে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু কি হবে? আমি যদি এটাকে এইভাবে রাখি, 50 - 3/15/2, তাহলে কত হবে? এলসিএম করলে 6, 3 2, তাই তো? 2 মানে 100, 3×15 = 45, তাহলে কত হবে? 55/6। তো 55/6। এবার দেখো, এটা অ্যাকচুয়ালি আমাদের আগে দরকার ছিল না, আমরা কিলোমিটার/আওয়ার রাখলে আই থিঙ্ক বেস্ট হতো। ঠিক আছে, করে যখন ফেলেছি 55/6, এটাকে আমাকে কিলোমিটার/আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তো 5 দিয়ে কাটলে 11 হবে, এই 6 দিয়ে কাটলে 3 হবে, তাহলে 3×11 = 33। তাহলে কি? 33 কিলোমিটার/আওয়ার। তো এখান থেকে আমরা অপশান এ উত্তর করলাম। কেমন? আচ্ছা, পরের কোশ্চেন, মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, প্রথমে কিউব রুট রয়েছে, তার মধ্যে স্কোয়ার রুট। তাহলে প্রথমে আমরা এই ফাংশনটার কাজ করব। তাহলে আমরা জানি রুটের মধ্যে প্রতি দুটো করে সংখ্যার জন্য রুটের বাইরে একটা সংখ্যা বের হয়, তাই তো? তাহলে এখানে কতগুলি পেয়ার রয়েছে? দেখো, 1 2 3। তাহলে এটাকে যদি প্রথমে আমরা রুটের বাইরে নিয়ে চলে আসি তাহলে কিরকম থাকবে? এখানে 3টে পেয়ার আছে, তাহলে আমরা কি 3 ঘর আগে দশমিক দেব, তাহলে 008 হবে। এর পরেরটা কি হবে? দেখো, কিউব রুট আছে। কিউব রুট মানে প্রতি 3টে সংখ্যার জন্য বাইরে একটা সংখ্যা বের হয়।
তাহলে এটা 8 আছে, তাহলে এটা রুটের যখন কিউব রুট করবো কত হবে 0.2। সো এখান থেকে আমরা অপশন সি উত্তর করতে পারি, তাই তো? কারণ তোমরা জানো যে 2 এর কিউব করলেই তো 8 হয়, তো এই যে 8 যেহেতু 3 ঘর আগে দশমিক, রুটের বাইরে বেরোলে 1 ঘর আগে দশমিক দিতে হয়। কোনো ঘড়িতে 4টের ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? দেখো এই যে 4টের ঘন্টা বাজবে, কেমন? ধরো এই 1টা 2টো 3টে 4টে, এই 4টের ঘন্টা বাজতে যে সময় লাগছে সেটা হচ্ছে 4 সেকেন্ড। এবার আসলে এটা কিভাবে করতে হয়, এদের মধ্যে যে গ্যাপটা, যে ইন্টারভেলটা, এটা কাউন্ট করতে হবে। তাহলে এর মধ্যে কটা ইন্টারভেল বলো তো? 3টে। তাহলে আমরা বলতে পারি যে 3টা গ্যাপের জন্য সময় লাগছে আমাদের 4 সেকেন্ড। একই রকম ভাবে 8টা ঘন্টা, তাহলে দেখো এখানে যতগুলো ছিল 4টে, তাহলে আমরা দেখলাম গ্যাপ হচ্ছে 3টে, এখানে 8টার কথা বলা হয়েছে, তাহলে গ্যাপ হবে 7টা। তাহলে আমরা 7এর জন্য কত বের করবো? তাহলে 3-এর জন্য যদি 4 সেকেন্ড হয়, 1-এর জন্য কত? তুমি বলবে 4/3। আর 7-এর জন্য কত? তুমি তখন করবে ইন্টু 7। তাহলে কত হবে? 4×7 = 28, 4×7 = 28/3। তাহলে 28/3 কোথায় আছে? দেখো প্রথম অপশানে রয়েছে 3 নং 27 আর 1-এ 28, 28/3 আমাদের প্রথম অপশানে কিন্তু তাই রয়েছে। সো আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, যদি সংখ্যা দুটির প্রত্যেকটির সাথে 8 যোগ করা হয় তবে অনুপাত হবে 3:4। তাহলে সংখ্যা দুটি কি কি? দেখো তোমরা কিভাবে করবে, যে একটা সংখ্যার 2 আর 3 অনুপাত, এবার পরে যখন তুমি 8 যোগ করবে সেই অনুপাতটা হয়ে যাচ্ছে 3:4। তাহলে এই যে 2 থেকে 3 হয়েছে আর এখানে 3 থেকে 4 হয়েছে, 1 ইউনিট বাড়লো। কেন বাড়লো? কারণ তুমি 8 প্লাস করেছো। তাহলে এই 1 ইউনিট যদি 8 হয়, তাহলে তুমি এখান থেকে বলো সংখ্যা দুটি কত, ওরা জানতে চেয়েছে। তাহলে এই যে একটা হচ্ছে কত, 2, তাহলে এই 2 ইউনিট হবে কত, 8×2 = 16, আর এই 3 ইউনিট ইকুয়াল টু কত হবে, 3×8 = 24। তো 16 আর 24 কোথায় আছে? এই যে অপশন সি তে রয়েছে। তোমরা এটাকে আরো একটা ভাবে করতে পারো, কি? দেখো দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে সংখ্যা দুটো কি হবে? এই যে অনুপাত, এই অনুপাতের গুণিতক কি হবে? তার মানে কি প্রথম সংখ্যাটা 2 এর গুণিতক হবে, দ্বিতীয় সংখ্যাটা 3 এর গুণিতক হবে, এটা কনফার্ম। তুমি অপশনগুলোর মধ্যে দেখো কোথায় দ্বিতীয় সংখ্যাটা 3 এর গুণিতক আছে। যেমন দেখো এই সংখ্যা কিন্তু 3 এর গুণিতক নয়, এটা 3 এর গুণিতক নয়, এটা 3 এর গুণিতক নয়, এটাই একমাত্র 3 এর গুণিতক। তাহলে আমরা এখান থেকে এইভাবে উত্তর করতে পারি। তাহলে কি আমরা অনেক সময় অপশান দেখেও কিন্তু উত্তরগুলো করতে পারি, তো একটু খেয়াল রাখবে। কোন সম্পত্তির 0.36 অংশের মূল্য যদি হয় তোমার 14,400 টাকা, তাহলে সমস্ত সম্পত্তির দাম কত? তাহলে এক কাজ করি, একের দাম কত হবে? একের দাম আরো কম, কম হলে কি করো তোমরা? ভাগ করো। চলো আমরা তাই করব। 0. আচ্ছা ঠিক আছে 0.36, তাহলে 1 অংশের, তাই তো? এটা ভাগ করলে উত্তরটা চলে আসবে। আচ্ছা, এটাকে আমরা এই দশমিক তোলার জন্য একটা 1 আর 3টে সংখ্যার জন্য 3টে শূন্য দিতে পারি। এবার কি করতে হবে? এবার একটু ক্যালকুলেশন করি। আমরা যদি 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে কত হবে? 4 হবে। 9 দিয়ে কাটলে কত হবে? 9 × 9, আচ্ছা 4 নং 36। আর কতগুলো 5টা জিরো, 1 2 3 4 5। আচ্ছা 2 দিয়ে দিলে কত হবে? 2 হবে। 2 দিয়ে দিলে কত হবে? 7 হবে। আবার 2 দিয়ে দিলে কত হবে? 35। 35, তো 35,000 আসবে। সরি, 2 দিয়ে দিলে 35, ও আর একটা শূন্য আসবে, তাই তো? 35, 1 2 3 4 5, 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের এখানে কিন্তু অপশানে নেই, তাহলে আমরা এটার কিন্তু অনির্ণয় অ্যাকচুয়ালি হবে না, এখানে একটু কিছু মিসিং আছে। অনির্ণয় কেন? আমরা তো নির্ণয় করতে পেরেছি, তাই না? তাহলে এখান থেকে আমরা এটা এই কোশ্চেনটাকে আমি আর একটা প্রসেসে দেখাই। এই যে 0.36, একে যদি আমি দশমিক তুলে দেই তাহলে কত হবে? 100 লিখতে হবে। 4 দিয়ে কাটলে 4 নং 36, 4 দিয়ে কাটলে 25। তাহলে আমরা যদি এভাবে বলি যে এই 9 ইউনিটের জন্য হচ্ছে 144,000, তাহলে 25, কারণ সম্পূর্ণটা তো 25, তাহলে 25-এর জন্য কত হবে? তাহলে কি করব আমরা? এই 144কে তুমি ভাগ করো 9 দিয়ে, তাহলে কত হলো? এখানে 16, তাই তো? ও এক্সট্রিমলি সরি, আমি এখানে ভুল করেছি, 9 14 না, 9 16 হবে, 9 16 হবে, কেমন?
9 16, তাহলে এটা 4 দিয়ে এরপরে কাটা গেলে 4 আসবে। 4, আমি ক্যালকুলেশনটা ভুল করেছি, এক্সট্রিমলি সরি। তাহলে আমাদের এখান থেকে 40,000 আসবে। দেখ এখানে আমাদের ঠিক হচ্ছে 9 16, 9 16 144, তার মানে 1600 আমাকে ইন্টু করতে হচ্ছে। তাহলে এখানেও যদি আমি 1600 ইন্টু করি, তাহলে 16 25 কত? 16 25 হচ্ছে 400, 16 25 হচ্ছে 400, আর এই দুটো শূন্য, তাহলে 40,000। অপশান সি হবে এখানে সঠিক উত্তর। তো যাই হোক, এক্সট্রিমলি সরি, আমি এখানে ক্যালকুলেশনটা একটু ভুল কাটলাম। 9 দিয়ে কাটলে 4 হয়, 9 দিয়ে কাটলে 14 নয়, এটা 16 হবে। ঠিক আছে, 9 দিয়ে কাটলে এটা 16 হবে। এই যে 16 16, এবার এই 4 দিয়ে এটাকে কাটলে কত হয়? 4 হয়। তাহলে দেখো তোমার উত্তর একবারে এসে গেছে। তো যাই হোক, একটু মিস্টেক করেছিলাম। পরের কোশ্চেন ভাই, 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 16টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভের হার কত? আমরা কি করে করব? এই যে 12টি পেন্সিলের ক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে 10টি পেন্সিলের বিক্রয় মূল্য। তো এখান থেকে আমরা যদি রেশিও করি সিপি ইস টু এসপি, তাহলে কি হবে? 10 ইস টু 12। আমি 10টা কিনলাম আর 12 টাকায় বিক্রি করলাম। তুমি কত টাকা লাভ করেছো? 2 টাকা লাভ করেছো। কত টাকার জন্য? 10 টাকার জন্য। তাহলে শতকরা কত হবে? 10 দিয়ে কাটলে 10, তাহলে 20%। সো অপশান এ হবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় হাফ কেজি, আড়াই কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। তাহলে প্রতি কেজি চিনির আসল দাম কত? দেখো, এই যে 20%, এই 20%কে আমি লিখতে পারি 1/5। তাহলে দাম একটু ভালো করে বুঝবে। দাম ধরো এটা হচ্ছে আগের দাম, আর এটা হচ্ছে এখনকার দাম। আগে যদি দাম থাকে 5 টাকা, এখন দাম কমে গেছে, তাহলে এখন দাম হবে 4 টাকা। তাহলে দামের অনুপাত, তোমরা জানো যে দামের সাথে পরিমাণের কিন্তু একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? না, ব্যস্ত অনুপাত হয়। তাহলে আগে যদি তুমি 4 কেজি পাও, এখন পাবে 5 কেজি। কেন? দাম যেহেতু তোমার কমে গেছে। অ্যাকর্ডিং টু কোশ্চেন, দেখো এখানে তুমি পরিমাণ আগের থেকে কিন্তু 1 ইউনিট বেশি পাচ্ছ, 1 ইউনিট, কিন্তু কোশ্চেনে বলা হয়েছে তুমি নাকি 2.5 কেজি বেশি পাচ্ছ। তাহলে আমি বলতে পারি এই 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 2.5 কেজি। যদি 1 ইউনিট 2.5 কেজি হয়, তাহলে আগে আমরা কত পেতাম? 4 ইউনিট। তাহলে 4 2.5 কত হবে? 4 2.5 হচ্ছে 10 কেজি। আর এখন তাহলে সেটা কত পাবো? 5 2.5, 5 দুগুণি 10, 12.5 কেজি। 12.5 কেজি। এবার ওরা জানতে চেয়েছে প্রতি কেজি চিনির আসল দাম। আসল দাম মানে কি? দাম বাড়ার আগে। তাহলে আগে তো 10 কেজি পেতাম 160 টাকায়, তাহলে এক এক কেজির দাম কত? তুমি কাটলে কত পাবে? 16। তাহলে আগে এক এক কেজির দাম হচ্ছে 16 টাকা, যেটা আসল দাম। যদি এখনকারটা চাইতো, তাহলে তুমি কি করতে? 160কে ভাগ করতে 12.5 দিয়ে। কিন্তু ওরা চেয়েছে এখনকার দাম, আসল দাম। আসল মানে আগের দাম। তাহলে এই 16 হয়ে যাবে আমাদের এখানে উত্তর। আচ্ছা, পরের কোশ্চেন, 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে। তো এখানে তোমাদের একটা শর্টকাট বলে রাখি, যদি কখনো এরকমটা দেখো বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে প্রথমে তুমি কি করবে? মনে রাখবে সেখানে তোমাকে মাইনাস করতে হবে। ব্যাস এইটুকুই, বিক্রয় মূল্যের উপর লাভ বললেই মাইনাস করবে। তাহলে সে কতগুলি লাভ করেছে? 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে। তাহলে লাভ কয়টি? ওই 4টি। তাহলে এই যে 4টি লাভ করেছে, কতগুলির জন্য? আমরা মাইনাস করে বলবো। সে 28টি বিক্রয় করে 4টির বিক্রয় মূল্যের সমান লাভ করেছে। তাহলে আমরা এই 28 মাইনাস 4 করবো। তাহলে এই 28 মাইনাস 4 করবো। তাহলে শতকরা কত হবে? ইন্টু 100 করে দাও। তাহলে কত করবো আমরা? 4/24 ইন্টু 100। 4 দিয়ে কাটলে 6, আচ্ছা 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50। তাহলে কত হবে? 50। 3 16 48 আর 2 50। তাহলে এই যে 3 16 48 আর 2 50, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পরের কোশ্চেন, একটি দ্রব্য 800 টাকায় বিক্রি করলে প্রাপ্ত লাভ 275 টাকায় ওই দ্রব্যটি বিক্রয় করলে প্রাপ্ত ক্ষতির 20 গুণ হবে। তার মানে দেখো, 800 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হবে, 275 টাকায় বিক্রি করলে ওই যে ক্ষতি, সেটা ক্ষতির 20 গুণ হবে লাভটা। তাহলে কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে তার 25% লাভ হবে? কোশ্চেনটা খুব একটু ক্যালকুলেটিভ হবে। দেখো আমি একটু ডিটেলসে যদি করি অঙ্কটা, ধরো 275 টাকায় সে বিক্রি করেছে, ভালো করে বোঝো। 275 টাকায় সে যখন বিক্রি করবে, তখন তার কি হয়েছে? ক্ষতি হয়েছে, এবং সেই ক্ষতিটা কিন্তু 20 গুণ হয়েছে। তো আমি যদি ধরে নিই যে এক্স টাকা ক্ষতি হয়েছে, যে এক্স টাকা ক্ষতি হয়েছে, কেমন? তাহলে তো দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে? 275, তার সাথে এক্স করতে হবে।
রাইট? তবে আসবে তার ক্রয় মূল্য। এবার বলা হয়েছে যদি সে 800 টাকায় বিক্রি করে তাহলে অর্জিত লাভ। অর্জিত লাভ কত? ওই যে দ্রব্যটি বিক্রি করলে প্রাপ্ত ক্ষতির 20 গুণ। তাহলে ক্ষতি কত হয়েছে? দেখো x টাকা ক্ষতি হয়েছে। তাহলে এবার যদি তুমি 800 টাকায় বিক্রি করো তাহলে তোমার কত লাভ হবে? একটু লিখে দেই। 800 টাকায় বিক্রি করলে ওই দ্রব্যটি 800 কত লাভ হচ্ছে? ক্ষতির 20 গুণ। তাহলে ক্ষতি হচ্ছে x টাকা। তাহলে বিক্রি করলে ক্ষতি, সরি, বিক্রি করলে লাভ। ক্ষতির 20 গুণ, ক্ষতি তো এক্স, তাহলে তার 20 গুণ মানে 20x। আচ্ছা, তাহলে এবার তুমি এখান থেকে বলো তো যে তোমার ক্রয় মূল্য কত হবে। এখান থেকে তুমি ক্রয় মূল্য বের করে নিতে পারবে। ক্রয় মূল্যটা কত হবে? এই 800 থেকে মাইনাস করে দাও 20x, কারণ এই 20x তো তুমি লাভ করেছো। তাহলে এই 800 থেকে 20x বাদ দিয়ে দিলে, যেহেতু এটা তোমার বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য থেকে যদি তুমি লাভ মাইনাস করে দাও তবে তো তুমি ক্রয় মূল্য পাবে। তাহলে আমরা দুটো জায়গায় ক্রয় মূল্য পেয়েছি, তো দুই রকম তো ক্রয় মূল্য হতে পারে না, আলটিমেটলি ক্রয় মূল্যটা একই হবে। তাহলে আমি এই দুটোকে ইকুয়াল করে দেবো। চলো, 800 মাইনাস 20x ইকুয়াল টু 275 প্লাস এক্স। তো এই এক্স এই ডান পাশে নিয়ে আসলে হবে 21x। 800 আর 2 হচ্ছে মাইনাস করলে 275, 25, 25 3 525। তাহলে 21x, তাই তো? এক্স ইকুয়াল টু কত হবে? 21, 21 দুগুণি 42, 21 দুগুণি 42, 10, 21 দুগুণি 42, 105, 5 একুশে 105। ঠিক আছে, এক্স এর ভ্যালুটা 21। এবার ওরা জানতে চেয়েছে যে কত টাকায় বিক্রি করলে দ্রব্যটি 25% লাভ হবে। তাহলে 25% লাভ সেটা তো পরে আসবো, আগে আমি দেখি দ্রব্যটির কেনা দাম কত। এই যে ক্রয় মূল্য কত? 275 প্লাস এক্স। তাহলে আমি বলতে পারি এক্স এর ভ্যালুটা তো এখন বসিয়ে দেবো। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 275 প্লাস হচ্ছে 25, তাহলে 300 টাকা। ভালো করে দেখে নাও ভাই, তাহলে 300 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, কিন্তু আমি 25% লাভ করতে চাইছি। তাহলে এখন আমার বিক্রয় মূল্য কত হবে? দেখো, বিক্রয় মূল্য 300 টাকার উপরে আমি কত পার্সেন্ট লাভ করব? 25%। তাহলে আমি লিখতে পারি 125 বাই 100, তাহলে কত হবে? 375 টাকা। তো 375, এই যে অপশান এ। খুব সুন্দর একটা কোশ্চেন ছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দুইটি সংখ্যার অনুপাত দিয়েছে, তাদের লসাগু দিয়েছে, সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা দেখো, এবার এই কোশ্চেনগুলো আমরা নর্মালি এক্স ধরে করি, কিন্তু এক্স বাদও এটা করা যাবে। কত কি করে করবে? দেখো, এই যে মোট যে অনুপাত, এই অনুপাতের সমষ্টি হবে, এটা কিন্তু কনফার্ম। অনুপাতের সমষ্টি হবে। তাহলে তুমি বলো 13 আর 6 কত? 13 আর 6 হচ্ছে 19। তাহলে আমাদের যে সমষ্টি বা যোগফল এটা কিন্তু 19-এর গুণিতক হবে। তো তুমি এক এক করে দেখো। প্রথমে রয়েছে 76। 76কে কি 19 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, 19 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, 19 দিয়ে 3 19-এ 57কে ভাগ করা যাবে। বাট 19 দিয়ে 66 এবং 75কে ভাগ করা যাবে না। তাহলে এবার কনফার্ম কি করে হতে পারলাম না। তাহলে এবার আমাকে করতেই হবে। তো যাই হোক, আমরা অপশান টেস্ট করে কিন্তু এটা করতে পারিনি। সো দুটি সংখ্যার অনুপাত আমি ধরে নিচ্ছি 13x আর 6 আর 13x, এদের এলসিএম কত হবে? 6 13, আমরা এলসিএম করছি, তাই তো? তাহলে 13 আর 6 এর এলসিএম তাহলে 78 করে দিই আমরা। চলো দেখি তারপরে কি হয়। 78x ইকুয়াল টু হচ্ছে 312। আর এক্স ইকুয়াল টু কত হবে? 8 তো, 8 দুগুণে 16, 4, 4 সাথে 28, ইয়েস 4 আসবে। তাহলে একটা সংখ্যা আসবে। এবার কি চেয়েছে? ওদের যোগফল চেয়েছে। তাদের এদের সমষ্টি কত? এদের সমষ্টি হচ্ছে 13 আর 6 19x। তাহলে x এর ভ্যালু আমরা পেয়েছি। তাহলে 19 ইন্টু 4, 19 দুগুণে 38, 38 দুগুণে 76। সো এখানে আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এটা 76। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের সেটের মোস্ট ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন। আমরা এইভাবেই প্রত্যেকটা ক্লাসে বাছাই করা 10টি করে কোশ্চেন নিয়ে আসছি তোমাদের জন্য। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, শিখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।